চাকরিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিপ্লব দেব। তিনি বলছেন যে কাউকে চাকরি দেওয়ার ক্ষমতা নেই মুখ্যমন্ত্রীর, দাদাগিরি দেখালে বিপ্লব দেবের সামনে আসুক। বেহালার শখের বাজারে বিজেপির সভামঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে এইভাবেই মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিপ্লব দেব। বিনাশকালে বিপরীত বুদ্ধি, ফ্রাস্ট্রেশন, তার জন্য গরিব মানুষ যে ডেকোরেটর আছে তার চেয়ার টেবিল সব ডেকোরেটরের, তো এইগুলো ভেঙেছে। কাউকে চাকরি দেওয়ার মুহূর্ত নেই মমতা ব্যানার্জির, কিন্তু মানুষের রোজগার খাওয়ার মুহূর্ত আছে। দাদাগিরি দেখায় তো আসুক না বিপ্লব দেবের সামনে। বিনাশকালে বিপরীত বুদ্ধি, এভাবেই তোপ দাগছেন বিপ্লব দেব। বেহালার শখের বাজারে সেখানে বিজেপির যে মঞ্চ, সেই মঞ্চে ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া হয় এবং কাঠগড়ায় তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসকে। বিজেপির তরফ থেকে এই অভিযোগে উঠেছে। আর এরপর একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করলেন বিপ্লব দেব। তিনি বলছেন যে কাউকে চাকরি দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু রোজগার খেয়ে নিচ্ছেন মুখ্যমন্ত্রী, দাদাগিরি দেখালে তার সামনে আসুক। বেহালার শখের বাজারে বিজেপির সভামঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন বিপ্লব দেব। প্রতিক্রিয়া নেব তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। অরূপ বাবু, কি বলবেন? বিপ্লব দেবের বক্তব্য, কাউকে চাকরি দেওয়ার ক্ষমতা নেই মুখ্যমন্ত্রীর, কিন্তু রোজগার খেয়ে নিচ্ছেন, দাদাগিরি দেখালে বিপ্লব দেবের সামনে এসে দেখা, এমনটাই বিপ্লব দেবের চ্যালেঞ্জ। হ্যাঁ, বিপ্লব দেবকে সবার আগে উত্তর দিতে হবে যে বিপ্লব দেবের চাকরিটা বিজেপি খেয়ে নিল কেন? ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন, ওনার চাকরিটাই তো বিজেপি খেয়ে নিয়েছে। ওনার তো আগে মানিক সাহা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলা উচিত বিপ্লব দেবের চাকরি খেলো কেন, ত্রিপুরা বিজেপি জবাব দাও। আর কালকে যে অসভ্যতম করেছে বেহালার বুকে, ও উল্টো দিকে আমাদের তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালি চলছিল। ওদের মিটিং এর টাইম ছিল 4টে থেকে 6টা। 3টের সময় যখন আমাদের উন্নয়নের পাঁচালি চলছে, সেই সময় গিয়ে আমাদের মঞ্চের সামনে গিয়ে তার ছিঁড়ে দিয়ে মাইক ভেঙে দিয়ে যে অসভ্যতম করেছে। খুব স্বাভাবিকভাবে ক্রিয়া করলে প্রতিক্রিয়া হবে, নিউটনের 3rd ল, প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। সেই জায়গায় দাঁড়িয়ে গুন্ডামিটা ওনারা শুরু করেছেন, আর ওনাদের থেকে জ্ঞানের বাণী শিখবো না। কদিন আগে ও বিজেপির নেতা রাকেশ সিং কংগ্রেসের বিধান ভবনে ঢুকে ভাঙচুর করে এসেছে, তখন জ্ঞানের বাণী কোথায় ছিল? ত্রিপুরাতে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন কনভয়ে ভাঙচুর করেছে। আমাদের যুব সভাপতি সায়নী ঘোষকে মারধর করা হয়েছে। সুদীপ থেকে শুরু করে জয়া দত্ত থেকে শুরু করে একাধিক নেতা নেত্রীর উপর আক্রমণ করা হয়েছে। ওনার থেকে জ্ঞানের বাণী শুনবো? আর নিয়োগ নিয়ে কথা বলার আগে ওনার উচিত ত্রিপুরা বিজেপিকে প্রশ্ন করা যে বিপ্লব দেবের মুখ্যমন্ত্রীর চাকরি গেল কেন, ত্রিপুরা বিজেপি জবাব দাও। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।